লেবাননের যুদ্ধবিরতির তোয়াক্কা না করেই নতুন করে নজিরবিহীন ধ্বংসযজ্ঞ শুরু করেছে ইসরায়েল। অপারেশন ইটারনাল ডার্কনেস বা অন্তত অন্ধকার নামের একটি অভিযানের মাধ্যমে মাত্র 10 মিনিটে দেশটির 100টিরও বেশি স্থানে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল বাহিনী। এতে নারী ও শিশুসহ অন্তত 300 জন নিহত এবং সহস্রাধিক মানুষ আহত হয়েছেন। শুক্রবার এমন তথ্য দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে মিডল ইস্ট আই। সেখানে বলা হয়, ইসরায়েল সাধারণত শিয়া প্রধান এলাকাগুলোকে লক্ষ্যবস্তু বানালেও এবারের অভিযানে তারা পুরো লেবানন জুড়ে বোমাবর্ষণ শুরু করেছে। হামলার এক পর্যায়ে 16 এপ্রিল 10 দিনের যুদ্ধবিরতির ঘোষণা করা হলেও মাঠ পর্যায়ে তার প্রতিফলন দেখা যাচ্ছে না। অভিযোগ উঠেছে যুদ্ধবিরতি শুরুর পরপরই দক্ষিণ লেবাননের বিভিন্ন গ্রামে কামান হামলা চালিয়েছে ইসরায়েল। লেবাননের বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, চলমান এই সংঘাতের ফলে লেবাননে নিহতের সংখ্যা ক্রমাগত বাড়ছে এবং 10 লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এছাড়া ধ্বংসস্তূপের নিচে এখনও অগণিত মানুষ আটকা পড়ে আছেন। আন্তর্জাতিক বিশ্লেষকরা ইসরায়েলের এই সামরিক অভিযানের ধরনকে গাজায় চালানো গণহত্যার সাথে তুলনা করেছেন। এদিকে আল জাজিরার একজন প্রতিনিধি এই অভিযানকে ইসরায়েলের সাইকোপ্যাথিক হিসেবে অভিহিত করেছে।